আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাওলানা মওদুদী খেলাফত ও মুলুকিয়াত নামক প্রসিদ্ধ যে কিতাবটি রয়েছে সেই কিতাব সম্পর্কে পর্যালোচনা এবং তাতে যে সব গুমরাহি রয়েছে আকীদার সেসব গুমরাহি সম্পর্কে আলোচনা, যাতে করে উম্মতকে সতর্ক করা সম্ভব হয়। যদি এই কিতাবটি জ্বালিয়ে দিয়ে এর সমাধান সম্ভব হইত তাহলে বলতাম যে এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া উচিত, কিন্তু সারা বিশ্বে যে কিতাব ছড়িয়ে আছে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে উর্দু থেকে, এটাকে জ্বালিয়ে দেওয়া প্রত্যেক ঘর থেকে অসম্ভব। তারপরে মনে রাখবেন যে এই কিতাব পড়া না বুঝে, যাদের সঠিক জ্ঞান নাই সাহাবায়ে কেরামদের সম্পর্কে, পড়া জায়েজ নয়। কারণ এই কিতাব পড়ে ঈমান নিয়ে সহিহ সালামত ফিরে আসতে পারবে না মুনাফিকি ছাড়া। এবং এই কিতাবকে জ্বালিয়ে দেওয়া ফরজ। যদি কোনো আলেম ফতোয়া দেন তাহলে তার ফতোয়া ইনশাআল্লাহ ঠিক হবে। সুবহানাল্লাহ। এই কিতাব সম্পর্কে আজকে আলোচনা করব, যে কিতাবে যেন মাওলানা মওদুদী নিজে একজন হাকিম, বিচারপতি হয়ে বসেছেন আর আসামের কাঠগড়ায় হাজির করেছেন মুহাজিরিন আনসারদেরকে, যে তৃতীয় খলিফাকে, চতুর্থ খলিফাকে, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে, তারপরে এইরকম অনেক সাহাবায়ে কেরামকে এক একজনের নাম ধরেও আসামের কাঠগড়ায় হাজির করেছেন। আর তাদের সম্পর্কে তিনি বিচার করা শুরু করেছেন যে তারা এই করেছে সেই করেছে। অথচ তিনি যে তথ্যগুলি নিয়েছেন ঐতিহাসিক, সেই সময় যেসব ফিতনার অবস্থা ছিল, তাতে 1300 বছর পরে সেই তথ্যগুলির উপর আস্থা করা তার জন্য কতটা জায়েজ হয়েছে। শিয়াদের শত্রুতায় যে এই ইসলামের ইতিহাসে কত যে জালিয়াতি হয়েছে আর কত যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তা সাধারণ জ্ঞানে বুঝতে পারেন। যে যদি কিছু লোকের আপনার সম্পর্কে ভুল ধারণা থাকে যে আপনি খারাপ মানুষ, যতই ভালো কাজ করেন না আপনি কেন, আর যতই ভালো কথা বলেন না কেন, আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করা ছাড়া, বিরূপ ধারণা ছাড়া কোনো ভালো ধারণা পোষণ করবে না। আপনার ভালো কাজটাও তাদেরকে খারাপ লাগবে, তার খারাপ ব্যাখ্যা করবে, যা আজকেও বুঝতে পারবেন আপনি। জি, যদি আপনি মানুষের সংশোধনের উদ্দেশ্যে বলেন যে এটা ভুল করেছে, বলবে যে তার মধ্যে আদব কায়দা নেই, বেয়াদব, সে অহংকারী। যদি মানুষকে সতর্ক সাবধান করেন শিরক থেকে, বেদাত থেকে, আর মানুষ উপকৃত হয়, তাহলে বলবে এর মধ্যে ইখলাস নেই, লোক দেখানো কাজ করছে। এসব কথা আমরা প্রায় শুনতে পাই। যারাই দাওয়াতের ময়দানে কাজ করছে এবং তাদের কাজ দ্বারা উপকৃত হচ্ছে, তাদের সম্পর্কে এসব মন্তব্য অহরহ শোনা যায়। কারণ প্রথম থেকেই তাদের ক্ষেত্রে শত্রুতা বিদ্বেষ অন্তরে ভরা আছে। তো শিয়া রাফেজিরা ঠিক ওই রকমই করেছে এবং তাদের প্রোপাগান্ডাই, তাদের এসব মিথ্যা অপবাদে অনেকে বিভ্রান্তির শিকার হয়েছে। তারা শিয়া রাফেজি না হইলেও প্রভাবিত হয়েছে। আপনি 1300 বছর পরে আসবেন, তারপরে সেই ঐতিহাসিক যেসব কথা লিখা আছে বিভিন্ন কিতাবাদিতে, সেগুলি আপনি কি করে আস্থা করছেন? আপনার কাছে সনদ কোথায় সহি না জয়ীফ না জাল, এর প্রমাণটা বাকি আপনার কাছে। যদি সাহাবায়ে কেরামদের জামানার মানুষ হইতেন আপনি, আর তাদেরকে সচক্ষে দেখতেন আর এই ভুলগুলি ধরতেন, তারপর সেটা ভিন্ন বিষয় ছিল। কিন্তু আপনি এতদিন পরে এসে আপনি বিচার করতে বসবেন বিচারপতি হয়ে, আর আসামি বানাবেন মুহাজিরিন আনসারকে। চরম এই অপরাধ এই কিতাবে রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে খেলাফত ও মুলুকিয়াত। খেলাফত ও মুলুকিয়াত দেখতে পাচ্ছেন, খেলাফত ও মুলুকিয়াত, আবুল আলা আল মওদুদী। জি, উর্দু ভাষায় লিখিত কিতাব।
374 পৃষ্ঠায় রয়েছে, 374 পৃষ্ঠায়। এই কিতাব পড়ে আমরা মাদ্রাসার সিনিয়র ছাত্র তখন ছিলাম, সম্ভবত দৌরা ফারিগ হয়ে গেছিলাম, অথবা ফারিগ হওয়ার এক বছর আগে, ফারিগ হওয়ার 1-2 বছর পরেও পড়েছি এই কিতাব। এই কিতাব পড়ার পরে তখন আমাদের অবস্থা ভালো থাকেনি, যে হাই যদি এই হয়ে থাকে তাহলে যেন তাদের সম্পর্কে যে শ্রদ্ধা, ইহতেরাম আর ভালোবাসা আর অন্তরের খুলুসিয়াত থেকে যে দোয়া, সবগুলি হারিয়ে যাবে এবং আপনি একজন মুনাফিক হয়ে যাবেন। যদি কাফের নাও হয় কেউ, তাহলে মুনাফিক তো অবশ্যই নেফাক নিয়ে বেরিয়ে আসবে এই কিতাব পড়ে। এটা হচ্ছে এই কিতাবের সার কথা, মুদ্রা কথা। সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কোরআন সুন্নাহয় অনেক কথাই রয়েছে। 1-2টি আয়াত আপনাদেরকে শোনায়, আর তারপরে তখন এই কিতাবের আমি 10টি পয়েন্ট বের করেছি, এই 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকে কয়েকটি পয়েন্ট পেশ করব, আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকিগুলি পূর্ণ করব, আল্লাহ তৌফিক দিলে। সূরা তওবার আয়াত নম্বর 100, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরিন এবং আনসারদের প্রথম সারির অগ্রণী যারা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। তাবেইন, তাবা তাবেইন, এখানে শুধু তাবেইন উদ্দেশ্য নাই, যারা অনুসরণ করেছে যুগের দিক থেকে, যেমন তাবেইনরা, তারপরে তাবেইনদের অনুসরণ করেছে যুগের দিক থেকে, সময়ের দিক থেকে তাবা তাবেইনরা, আর আকীদা, মানহাজ এবং ইবাদত বন্দেগী আমলের দিক থেকে যে কোনো খাঁটি মুসলিম, সহিহ আকীদার মুসলিম, যারা কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসরণের পরে, দলিলের অনুসরণের পরে যারা সাহাবায়ে কেরামদের মানহাজে সালাফের অনুসারী, তাদের প্রশংসা আল্লাহ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের দলের সাথে যারা থেকেছে, আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, এদের সকলের সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করছেন স্পষ্ট ভাষায়, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আর যারা বর্তমানে আছেন এই পথের অনুসারী, তাদের উপর রাজি হয়ে যাবেন, রাজি আছেন। কিয়ামত পর্যন্ত যারাই আসবে এবং ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হবে, তাদের উপর রাজি হয়ে যাবেন। ওয়ারাদু আনহু, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহকাল পরকালের নিয়ামত পেয়ে, দুনিয়ার ঈমান এবং হেদায়েতের সহি রাস্তার নিয়ামত পেয়ে আল্লাহর উপর সন্তুষ্ট, যে আল্লাহ তাদেরকে সহি রাস্তা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। দুনিয়া তো আল্লাহর উপর রাজি, যে আল্লাহ তুমি অনেক গুমরাহ মানুষদের মধ্যে অনেক পথ আর মত আর মতবাদের মাঝে আমাদেরকে সহি রাস্তা দেখিয়েছে। আল্লাহর উপর সন্তুষ্ট না? আলহামদুলিল্লাহ। সহিহ আকীদার লোকের আল্লাহর উপর দুনিয়াতেও সন্তুষ্ট, এ দিনের নিয়ামত, হেদায়েতের নিয়ামত পেয়ে। আর মওতের পরে যে বদলার জগৎ, সেখানেও আল্লাহর উপর তারা রাজি। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বহু বাগান বিশিষ্ট জান্নাত প্রস্তুত রেখেছেন। তাজরি তাহতাল আনহার, যার নিম্নদেশে নহর সমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা আবাদা, যেখানে তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আর এ হচ্ছে মহা সফলতা বা সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 8 থেকে নিয়ে 10-এ লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। মুহাজিরিনদের প্রশংসা করেছেন, যারা দরিদ্র অভাবী খালি হাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, জি, আমর ইবনে আস মুহাজির, সব মুহাজিরিন। তারা মুহাজিরিনদের প্রশংসা করেছেন। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল, নির্বাসিত করা হয়েছিল। ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ প্রশংসা করছেন যে তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। প্রশংসা, সার্টিফিকেট,
যে তাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, নেতৃত্ব নয়, কলহ বিবাদ করা নয়, কাড়াকাড়ি নয়, মারামারি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তারা তলাশ করে। ওয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং রাসূলের সাহায্যকারী। প্রশংসা আল্লাহ করছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে এরা আল্লাহ এবং রাসূলের সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন, আর এরাই হচ্ছে সত্যবাদী তাদের ঈমানে, আকীদাতে, আমলে, ইসলামে। আল্লাহ এই সার্টিফিকেট দিচ্ছেন। তারা মিথ্যাবাদী না, মুনাফিক না, তারা খারাপ লোক না, তারা সাদিকুন, তারা কাযিবুন নয়। সুবহানাল্লাহ, কত স্পষ্ট কথা। তারপরে আনসারদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জি, ওয়া মান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তারপরে আল্লাহ দুআও শেখাচ্ছেন। মুহাজিরিন হইল, আনসার হইল, তারপরে যারা আসবে তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, শোনো তোমরা, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, এদের পরে যারা আসবে শোনো ভালো করে। তার মধ্যে মাওলানা মওদুদী একজন, তার উচিত ছিল এই দোয়াটি করা আর এই কিতাব না লেখা, এবং তার ভক্তদের, তার জামাতের লোকদের উচিত ছিল এই কিতাবকে নিশ্চিহ্ন করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। হ্যাঁ, এই কিতাবকে না ছাপানো, বরং এই দোয়া করা উচিত ছিল, যাতে করে তারা নিফাক মুক্ত হইতে পারে। ইয়াকুলুন, তারা বলবে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমার বা আমাদের সেসব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের সাথে চলে গেছে। আর এই উম্মতের সর্বপ্রথম ঈমানের সাথে যারা গেছেন তারা হচ্ছেন মুহাজিরিন, আনসার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর যারা মুমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে, তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ, গিল, শত্রুতা, কালিমা, ভিতরটা খারাপ, যারা এই কাজগুলি করেছে আর এইরকম আচরণ করেছে, এইরকম তারা লোক ছিল, এই ধরনের অবস্থা যেন না তৈরি হয়। আল্লাহ এরকমটা করে দিও না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, তুমি নিশ্চয়ই বড়ই দয়ালু এবং বড়ই করুণাময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস 3397 নম্বর। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা গালমন্দ করিও না, তাদের উপর খারাপ মন্তব্য করিও না, হ্যাঁ, তাদের তোমরা ভুল ধরে বেড়াইও না। এসব ব্যাপক, সবগুলি, কারো ভুল ধরাও গালমন্দ করা থাকে, তার মানহানি করা, তাদের মানহানি করিও না, তাদের সমালোচনা করিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কোন ব্যক্তি যদি অহদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, তাহলে আমার সাহাবায়ে কেরামদের এক মুদ 600 গ্রাম আনুমানিক, অথবা তার অর্ধেক, হাফ মুদ মানে হচ্ছে 300 গ্রাম, তারা যদি খরচ করে থাকেন, তার সমানও তোমরা অহদ পাহাড়ের সমান সোনা খরচ করে পৌঁছিতে পারবে না, নেকির ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে।